আপনি ভাবতে পারেন কি যদি 100 দিন পৃথিবীতে বৃষ্টি না হয় তাহলে পৃথিবীর কি অবস্থা হবে। আর 100 দিন বৃষ্টি না হলে পানি স্বর্ণের চেয়ে অধিক দামে বিক্রি হবে এবং গরমের কারণে নদী শুকিয়ে যায়, যার ফলে মাছেরাও এক ফোঁটা পানির জন্য লড়াই করতে থাকে। আর এই সব কিছু এই মেয়েটির কারণেই হয়েছে, কারণ একদিন ঝড়ের কারণে মেয়েটির বাহিরে গিয়ে খাওয়ার পরিকল্পনা ভেস্তে যায়। তাই মেয়েটি বৃষ্টি থামানোর জন্য অভিশাপ দিয়ে দেয়, যে কারণে 107 দিন ধরে কোনো বৃষ্টি হয় না। এবং তারপর মেয়েটির অনেক অনুশোচনা হয়, কারণ তার সব গাছ তৃষ্ণায় শুকিয়ে গিয়েছিল এবং সে দৌড়ে গিয়ে তার রুমের দরজা জানালা বন্ধ করে এবং এক গ্লাস লুকিয়ে রাখা পানি বের করে আনে। তারপর যখন সে গাছটিকে পানি দিতেই যাচ্ছিল তখন সে নিচে পড়ে যায়। এরপর সে একটি পাইপের কাছে যায়, যেখান থেকে এক ফোঁটা পানি বের হয়ে মেয়েটিকে বলে যে এই সব কিছু তোমার কারণেই হচ্ছে। তারপর এই পানির ফোঁটাটি মেয়েটিকে রংধনুর কাছে নিয়ে যায় এবং সে বৃষ্টির রাজার কাছে গিয়ে তাকে বৃষ্টির জন্য অনুরোধ করে। কিন্তু বৃষ্টির রাজা তার উপর খুব রেগেছিল, তাই মেয়েটি তার রাগ ভাঙানোর জন্য ভায়োলিন বাজাতে থাকে, যার ফলে বৃষ্টির রাজা মুগ্ধ হয়ে কান্না করতে থাকে। তারপর বৃষ্টি শুরু হয়ে যায় এবং পৃথিবীতে থাকা সব প্রাণী খুব খুশি হয়ে যায়।